মা এটা পরে টাইম মতো না গেলে তোর আমি এই পড়াটা পাবো। আমার বাবা স্মৃতির কোনো শেষ নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 12টার সময় কথা কইছে মা বিকেলে রওনা দিব, নাইলে কাল সকালে শুক্রবার 6:30টার সময় শুনি এই অ্যাক্সিডেন্ট। তাহলে তো যাওয়ার কোনো কায়দা না। সকাল 5টায় উঠে জামাই আর আমার ছেলে ওই মোলা নদী কিরম পাড়াই খাই দুজন মানুষের যাইতে আসলো। এবার ঠান্ডা লাগে চট্টগ্রাম হসপিটালে চলছে। আমি যাবো, আমার জামাই মা আপনি গেলে আমরাই অ্যাক্সিডেন্ট করি নাকি? এই সময় তো কার্ফু দেওয়া অনেক। আরে এতটা যে ওই আমার বাবারে আমি মৃত্যুর সময় দেখতেও পারি। শনিবার দিন কোনো হুশ হয়েছে আমার বাবাই হারা দেখছে বড় বড় করিয়ে চাই আমার বাবা আমার বলতে অজ্ঞান আছে। এই বৈশাখ মাসে বাড়ি গেছে পাশে গেছে। ওই মা আপনার জন্যই আমি এই বাড়িতে চাইছি। আপনার কষ্ট আমি কবে দূর করবো মা? 3 বছর কষ্ট, আপনার কষ্ট আমার সহ্য হয় না। টাকা নিছি যখন আমারে রুটি সাজাইয়ে নিয়েছি কাটু যাইয়া দেই আমার বাবার মুখের মধ্যে পাইপ নাহের মধ্যে আর এই দেহার মতো নাই। ভার্সিটি থেকে গেছে, তারপর দুমকি ভার্সিটি থেকে আসছে, চট্টগ্রাম ভার্সিটি থেকে আসছে। তারপর জামাত ইসলাম তারা একটা করে 3টে প্রোগ্রাম করছে আমাদের নিয়ে। আমাদের দেশে করছে পটুয়াখালী জুবলি স্কুলে করছে, পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে করছে। তারপর আরো অনেক আসছে, সেনাবাহিনী আসছিল, আর আমাদের পটুয়াখালী স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী তারা আসছিল। অনেকে আমাদের খোঁজ খবর নিয়েছে, তারা আমাদের পাশে আছে বিধায় আমরা একটু সুস্থ আছি। কারণ আমাদের কান্না শুধু তাদের জন্য আমাদের কান্না হয়ে গেছে, কারণ সবাই ভালোবাসা দিয়েছে। যে আপনারা একটু দোয়া করবেন আমার ছেলের জন্য, যেন স্বর্গবাসী আমাদের ভিতরে বলে স্বর্গবাসী। আমার একমাত্র ছেলে আর একটা মেয়ে হলো বড়, ও দুমকি ইউনিভার্সিটিতে গভর্নমেন্ট চাকরি দিয়েছে, ও লাইব্রেরিয়ানে। তো আমার বাবা বলার কিছু নাই, কারণ নামটা পরিচয় আমার নাম হল রতনচন্দ্র তরুয়া, আমার বয়স 51। আমি পটুয়াখালী সদরে আমার নিজের বাড়িঘর নাই, আমি ভাড়া থাকি। ছেলের নাম ছিল হৃদয় চন্দ্র তরুয়া, ও ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষে ছিল, চট্টগ্রাম।